শারদিয়া। আজকে আমরা যাচ্ছি চণ্ডীগড়ে, সেখানে কয়েকটা পুজো দেখতে। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি সেখানে গিয়ে পুজো দেখার, কারণ সেখানে কয়েকটা বড় বড় পুজো হয়। পাঞ্জাবে থাকলে সেরকম লেভেল অফ আমরা পুজো পাই না, বুঝতেই পারি না যে দুর্গাপূজা চলে যাচ্ছে। তো এখানে পাঞ্জাবে হয়, বলবো না, কয়েকটা পুজো হয়, 2-3টে পুজো হয়, কিন্তু সেরকম লেভেল অফ বড় রমরমা পুজো কিছুই হয় না। তো আমরাই আজকে যাচ্ছি চণ্ডীগড়ে। এই ধরুন এখন 6:30টার মতো বাজে, আমরা 2 থেকে 2.5 ঘন্টা লাগবে যেতে। তো দেখা হচ্ছে, আমি দেখি কতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারি এখানে, কারণ এখানেও একটু ভিড়ই হয়। তো যতটুকু পারবো আমি তোমাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমে আমরা চলে এসেছি বঙ্গভবনে। এটা সবচেয়ে একটা বড় পুজো। আরেকটা পুজো আছে সবচেয়ে বড়, সেটা কালী মন্দির, সেটাতেও যাব। তো প্রথমে বঙ্গভবন, সেটা দেখো কিরকম হয়। সুন্দর সুন্দর মার্কেট বসেছে এখানে, দেখো। আর এই ভিড়টা হয়েছে কি খাবারের জন্য। এখানে প্রচুর স্টল খাবারের বসে। সেখানে তুমি বিরিয়ানির থেকে শুরু করে ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ সব পাওয়া যায় এখানে। নেক্সট আমরা এখন এসেছি চণ্ডীগড়ের কালীবাড়ি মন্দিরে। এখানে খুব সুন্দর পুজো হয়। এখানে মানে দেখার মতো, বাঙালিদের মানে সবাই মিলে এত সুন্দরভাবে পুজোটাকে করে, মানে পুরো বাঙালিয়ানা পরিবেশ লাগে। সো চলো দেখাচ্ছি চণ্ডীগড়ের কালীবাড়ি। চণ্ডীগড়ের কালীবাড়িতে এটা 56তম দুর্গোৎসব। তো চলো কিরকম সুন্দরভাবে করে ওরা দেখাই। লোকেশনে এসেছি, সেটা পরশুরাম ভবন। সেখানে এখন এত বেশি লোক নেই, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো দেখি কিরকম হয়। লাস্ট 2 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এখানে দুর্গা পুজোই হতো, বাট এবার আসার পরে দেখছি শেরওয়ালি মাতার পুজো হচ্ছে, পুরো নন বেঙ্গলি স্টাইলে, খুবই সুন্দরভাবে। এবার আমরা এসেছি মায়ের রাজপুত ভবনে। পিছনে মণ্ডপ দেখা যাচ্ছে, খুবই সুন্দর মণ্ডপটা করেছে। চলো ভিতরে গিয়ে দেখি। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 1টা বাজে। বাড়ি পৌঁছতে পৌঁছতে সেই 3টে, 3:30, 4টা বেজে যাবে।
তো আজকের জন্য চলছি। শুভ বিজয়া, সবাই ভালো থেকো, বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা আমার খুব ভালোবাসা নিও। আজকের জন্য আসছি, পরে আবার একটা ভিডিওতে দেখা হবে। আমার সঙ্গে থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসতে পারি। হ্যাপি দুর্গা পূজা টু অল।